আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো রিসেন্টলি মুক্তি পাওয়া ধানুষের একটা সিনেমা কারা নিয়ে। 2026-এ এসেও সেই 90s-এর ছাপ রেখে বানানো সিনেমা আসলে কি মানুষ দেখবে কিনা, বা এই সিনেমাটা আপনার সময়টাকে ঠিক ভালোভাবে পার করবে কিনা, সেই জিনিসটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলুন। তো কারা সিনেমাটা এমন একটা গল্প যেটা হচ্ছে 90s-এর সময় যে আবহাওয়াটা ছিল আমাদের, ঠিক সেরকম একটা আবহাওয়া নিয়েই বানানো হয়েছে। তো 90s-এ যেভাবে ঠিক ব্যাংক রবারি হতো, 90s-এর যে থিম ছিল সেই থিমের মধ্যে বানানো হচ্ছে এই কারা সিনেমাটা। তো কারা সিনেমার গল্পটা যদি আমি বলি তাহলে এটার গল্পটা হচ্ছে এমন যে ঠিক 90s-এর দশকে এমন একটা চোর ছিল যে কিনা ঠিক সেই আধুনিক ব্যাংক রবারি করতো এবং তাকে পুলিশ আইডেন্টিফাই করতে পারতো কিনা সেই জিনিসটা, এবং তার পাশাপাশি তার গ্রামের মধ্যে যে ব্যাংকের একটা জুলুম বা লোন দেওয়ার নাম করে সাধারণ মানুষের যে হয়রানি, সেই জিনিসটা একটা এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। এর আগে ধানুষের যে সিনেমাগুলো ছিল, যেমন ইডলি কারাই, কান্নান বা আরো বেশ কিছু সিনেমা ছিল ঠিক একই থিমের উপর বানানো এই সিনেমাটাও। তো এটার গল্পটাকে আপনার যে আলাদা কিছু মনে হবে বিষয়টা ঠিক এমনও না। তো এই সিনেমাটা আপনারা যখন দেখবেন তাহলে আপনাদের অবশ্যই ধানুষের প্রিভিয়াস যে সিনেমাগুলো ছিল সেই সিনেমাগুলোর কথা মনে পড়বে। তো যদিও 90s-এর আদলে বানানো এই সিনেমা, কিন্তু তবুও এই সিনেমা কোনোভাবে আপনাদেরকে বোর করবে না। আমিও এই সিনেমা দেখতে নিজেকে বোর ফিল করিনি, যদিও সিনেমাটা বেশ লম্বা একটা সিনেমা বা আপনার সেটা ফিলও হতে পারে, কিন্তু এই সিনেমার যে থ্রিলিং মোমেন্ট সেগুলো আপনাকে বোর হতে দিবে না। ফার্স্ট হাফে আপনাদের কাছে সিনেমাটা বেশ কিছুটা স্লো মনে হতে পারে বা আপনাদের বোরিং হতে পারে, কিন্তু সেই জিনিসটা সেকেন্ড হাফে গিয়ে আপনাদেরকে পুষিয়ে দিবে। তার পাশাপাশি এই সিনেমার সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল মোটামুটি বেশ ভালো, যেটা অবশ্যই সিনেমা দেখতে সাহায্য করে। তারপর এই সিনেমাতে ধানুষের অভিনয় সেটা অসাধারণ ছিল, এটা অবশ্যই আপনাদেরকে বলতে হবে না আমি জানি, কেননা ধানুষের প্রিভিয়াস যে সিনেমাগুলো ছিল সেগুলোতে ধানুষের অ্যাক্টিং যেমন ছিল বেশ ভালো, এটাতেও তার ব্যতিক্রম কিছু ছিল না। ধানুষ তার অ্যাক্টিংটাকে অবশ্যই ভালো এই সিনেমাতে করতে পেরেছে। তারপর ধানুষের কো-অ্যাক্ট্রেস হিসেবে অভিনয় করেছেন মামিতা বাইজু, তার অভিনয় বেশ ভালো ছিল, সেও যতটুকু স্ক্রিন টাইম পেয়েছে সেই সিনেমাতে ভালো কাজ করেছে। এবং এই সিনেমার আরো একটা ভালো স্ট্রং পয়েন্ট হচ্ছে ব্যাংক রবারি। 90s-এর সময় যেভাবে ব্যাংক রবারি করা হতো বা ডাকাতি করা হতো, এই সিনেমাতেও ঠিক সেভাবেই দেখানো হয়েছে এবং ডিরেক্টর এই জিনিসটাকে দেখাতে সমর্থ হয়েছে এবং এটাকে আমি অবশ্যই প্রশংসা করছি। তার পাশাপাশি পুলিশ এবং চোরের যে একটা টাসেল বা ভিলেন এবং হিরোর যে টাসেল, সেই জিনিসটাকে ওই সিনেমাতে ভালোভাবে দেখাতে পেরেছে। ওভারঅল ধানুষের অভিনয় থেকে শুরু করে এই সিনেমার ম্যাক্সিমাম অংশই আমার কাছে বেশ ভালো ছিল, শুধুমাত্র ফার্স্ট হাফটা এই সিনেমার স্লো ছিল। এবং ধানুষের যে প্রিভিয়াস সিনেমার যে একটা অরা, সে প্রিভিয়াস যেরকম টাইপের সিনেমা করেছেন, এই সিনেমাটাও ঠিক সেই টাইপের আপনার কাছে মনে হবে, নতুন কিছু মনে হবে না। তো যদি ধানুষ এই জায়গা থেকে বেরিয়ে এসে ভালো একটা ইন্টারেস্টিং গল্পের সিনেমা বানাইতে পারে, সেটা অবশ্যই আমাদের কাছে বেশ ভালো হবে। তো যাই হোক, এই ছিল কারা নিয়ে আমার আলোচনা, এবং আপনাদের কাছে কেমন লাগলো সেই জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কাছে এই সিনেমাটা কেমন লেগেছে। আজকের মধ্যে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।